নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, কিন্তু আমরা ভালো নেই। তার কারণটা হলো এই আকাশটা দেখতে পাচ্ছেন কি অবস্থা। আজকে 31শে অক্টোবর, কালী পুজোর দিন। আর কালী পুজোর দিন সকালের আকাশটা যদি এইরকম থাকে, কারই বা মনটা ভালো থাকতে পারে বলো? আর আমার উঠোনের অবস্থা দেখুন, দুদিন আগে গোবর দিয়ে মুছেছিলাম উঠোনটাকে, আর এই অবস্থা হয়ে গেছে বৃষ্টিতে। আগের দিন গুয়াহাটি থেকে এসে রাতে যখন খাবার দাবার খেয়ে ঘুমোতে গেলাম, তারপরেই আসলো ঝমঝমিয়ে বৃষ্টি। পুজোর দিন যদি বৃষ্টি থাকে, কারই বা মনটা ভালো থাকে বলো? সকালবেলা ঘুম থেকে উঠে এখন যাচ্ছি গেটের সামনে, কারণ আমার হাজব্যান্ড লাগাচ্ছে কলা গাছ। তার কারণটা হলো সন্ধ্যাবেলা এই কলা গাছে তো প্রদীপ দিতে হবে, আমাদের তো নিয়ম আছে, সেই কাজটুকুই করে নিচ্ছে। এখনই এই গাছটা লাগানো হচ্ছে কারণ আমার হাজব্যান্ড দোকান চলে যাবে, দোকান থেকে আস্তে আস্তে প্রায় সন্ধে, তো সন্ধ্যার সময় এসে তো আর এই কাজগুলো করা হয় না, সেই জন্য সকালেই করে নিচ্ছে। তবে ও একা করবে না, আরেকজনকে ডেকেছি, ওই এসে করে দিয়ে যাবে। ও খালি একটু দেখছে করতে পারে কি না। তবে এখানে একটা কলা গাছ কেটে আনা হয়েছে, আরও কাটছে ওই দিকে, আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো। আমাদের কলা গাছ লাগানো কমপ্লিট, আর আমার হাজব্যান্ড জলখাবার খেয়ে চলে গেছে দোকানে, আর আমি চলে এসেছি এইখানে প্রদীপ ভেজানোর জন্য। যেহেতু সন্ধ্যাবেলা প্রদীপগুলো দিতে হবে, আর মাটির প্রদীপ তো জলে ভেজাতেই হবে, তাই সকালবেলা এগুলোকে ভিজিয়ে রাখছি। আর এই প্রদীপগুলো না আমি পাশের বাড়ি বৌদির কাছ থেকে এনেছি। এর আগে আপনারা একটা শর্টসে দেখেছেন হয়তো, যে আমার পাশের বাড়ি বৌদি এই মাটির প্রদীপ বানায়, তো ওইখান থেকে কিনে এনেছি। প্রতি বছরই আমি ওনার থেকেই আনি, আমাদের পাড়ার যতই মানুষ আছে সবাই ওনার থেকে কিনে নিয়ে যায়। আর কিছুটা প্রদীপ এখানে ভিজিয়ে রাখলাম, আর কিছুটা তো আমি আগেই রং করে রেখেছিলাম। প্রদীপগুলোকে ভিজিয়ে এবার চলে এসেছি পাড়ার মণ্ডপটা দেখতে, কি সুন্দর করে সাজিয়েছে দেখুন। এর আগের দিন গুয়াহাটি গিয়েছিলাম বলে আমার আর মণ্ডপটা দেখতে আসা হয়নি, তাই ভাবলাম এই কাজের ফাঁকে একটু দেখে আসি। আর তারপর আমাকে রান্নাও করতে হবে, তাই মণ্ডপটা একটু দেখে চলে আসলাম বাড়িতে। এসে ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু আমার হাজব্যান্ডের খাবারটা পাঠাতে হবে দুপুরে টিফিনে করে, তা রান্নাটা বসিয়ে দিয়েছি। আমি তো উপসেই আছি। রান্না করতে করতে ভাবলাম যে যেই প্রদীপগুলোকে ভিজিয়ে রেখেছি সেগুলোকে তুলে রাখি, আমাকে পরে করলেও করতে হবে আর এখন করলেও করতে হবে, তা রান্নার ফাঁকেই আমি এই কাজগুলোকেও করে রাখছি। এখন আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, এখানে ভাত রেডি, তরকারি রেডি, শুধু টিফিনে ভরে পাঠিয়ে দেব হাজব্যান্ডের জন্য। আর টিফিনটা পাঠিয়ে দিয়ে চলে এসেছি এবার ঘর মোছার জন্য। পুজোর দিন একটু ঘরটা না মুছলে তো নয়, সকালবেলা মোছা হয়নি অন্যান্য কাজের জন্য, তাই ভাবলাম এখন ঘরটাকে একটু ভালো করে মুছে নিই, তারপর স্নান করে এসে পুজোও দিতে হবে। যেহেতু আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর ঘটও বসাতে হবে, তাই ঘরটাকে ভালো করে মুছে স্নান করে চলে এসেছি। এইবার ঘরের পুজোটা সেরে নেব। পুজো দিতে এসেই ভাবলাম ঠাকুরের জায়গাটাকে একটু পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে লাইট লাগিয়ে দিই। সন্ধ্যের সময় যখন লাইটটা জ্বালাবো খুব ভালো লাগবে, তাই সুন্দর করে গুছিয়ে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমার। আর এদিকে পেছনে একটা পর্দা লাগিয়ে দিয়েছি, আর এই লাইটগুলো লাগিয়েছি। সন্ধ্যেবেলা যখন আমার হাজব্যান্ড আসবে দোকান থেকে, তখন বলবো একটু ভালো করে কানেকশন করে দিতে, তবে লাইটগুলো জ্বললে খুব ভালো লাগবে, তাই না? তো সন্ধ্যেবেলা দেখাবো কেমন লাগছে। এখন পুজো কমপ্লিট, আর আমি রেডি হয়ে গেছি। রেডি বলতে আমি একটা সালোয়ার পরে নিয়েছি, কারণ এখন আমার অনেক কাজ আছে, কাজগুলো করতে হবে, রাতে না হয় শাড়ি পরবো। আর এই সময়টা হলো সন্ধ্যেবেলার সময়, আমি বসে গেছি প্রদীপের সলতা বানানোর জন্য। যেহেতু প্রদীপ জ্বালাতে হবে, তাই সলতা বানিয়ে প্রদীপগুলোকে গুছিয়ে নিলাম। আর এইবার চলে এসেছি প্রদীপ জ্বালাতে। রাত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো উঠোনে আমি নিয়মের প্রদীপটা জ্বালালাম, তারপর গেটে যে কলা গাছগুলো সকালবেলা লাগানো হয়েছে সেখানে একটু প্রদীপ জ্বালালাম। সুন্দর করে আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি, আমি যেইভাবে পারি সেভাবেই করেছি। এইবারের কালী পুজোটা না আমার কাছে খুবই স্পেশাল। কালী পুজো তো অনেক আমার জীবনে হয়েছে, তবে এবারটা একটু স্পেশাল। আপনারা অনেকেই হয়তো আন্দাজ করতে পারছেন আমি কেন বলছি। গত বছর কালী পুজোটা আমি
কিভাবে যে কাটিয়েছি একমাত্র আমিই জানি। আমার মনের ভিতরে যে তখন কি চলছিল, মানে আপনাদের বলে বোঝানোর মতন আমার এখন আর ক্ষমতা নেই। তবে সেইবারই আমি মায়ের কালী পুজোতে মার কাছে আমি প্রথম মায়ের উপোস করেছিলাম। উপোস করে আমার জীবনে প্রথম আমি কালী মায়ের উপোস করেছিলাম পুজোতে। উপোস করে মনে মনে ভেবেছিলাম যে এখন থেকে আমি যত দিন বেঁচে থাকবো আমি এই কালী পুজোর উপোসটা করব। আর মা আমার সেই দিনের অনেক ইচ্ছা, অনেক আনন্দ, অনেক কিছু এবছর আমাকে ফিরিয়ে দিয়েছে। সেই জন্য এবারের কালী পুজোটা আমার কাছে সবচেয়ে বেশি স্পেশাল। আর এই দেখুন টুনি লাইটগুলো আগের দিন যে গুয়াহাটি থেকে কিনে এনেছিল আমার হাজব্যান্ড, আজকে লাগিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে। তো এখন আমরা বাড়িতে প্রদীপ জ্বালিয়ে সবাই মানে পাড়ার সব স্ত্রীরা মিলে চলে এসেছি মায়ের জন্য যেখানে ভোগ রান্না হবে সেখানে। ভোগটা তো আমরা রান্না করব না, ঠাকুরমশাই এসে উনিই রান্না করবেন। তবে আমরা এখানে এসেছি আর বাদবাকি যেই জোগাড়গুলো করতে হবে সেগুলোর জন্য, যেমন তিলের নাড়ু, নারকেলের নাড়ু, এই জিনিসগুলো জোগাড় করার জন্য আমরা এখানে এসেছি। আর আমরা সবাই মিলে ঝটপট করে এই কাজটা করেও নিচ্ছি। এরই মধ্যে আমরা শুনতে পেলাম যে মায়ের প্রতিমা নিয়ে চলে এসেছে, সবাই ডাকছে মাকে বরণ করতে হবে। তো আমরা এইভাবে কাজ করতে করতেই চলে গেছিলাম মাকে বরণ করার জন্য। আমি তো শাড়ির পরার সুযোগটুকুও পাইনি। তো এইভাবে গিয়ে মাকে বরণ করে এসেছি, কারণ মাকে যদি আমরা বরণ না করি তো মাকে বেদিতেও তুলতে পারবে না। একজনেই বরণ করেছে, আমরা সবাই ধরে রেখেছিলাম ওনাকে, 5 জন মিলে, যেহেতু এই স্ত্রীটা বরণ করতে হয়। তো আমিও গিয়েছিলাম মাকে বরণ করে, তারপর বাড়িতে গিয়ে শাড়ি পরে তারপর আবার আসবো। এখন মায়ের বরণ হচ্ছে, আমরা সবাই মিলে এখানে বরণ করছি মাকে। একজন নারী যেমন লক্ষ্মী হয়ে ঘরের সব কাজ সামনে নেয়, ঠিক সেই নারী পরিস্থিতির চাপে পড়ে বাড়ির বাইরে গিয়ে মা কালী, মা দুর্গা হয়ে সব লড়াই করে আসতে পারে। এই কথাটা কেন বললাম সেটা হয়তো আপনাদের খুলে বোঝানোর কোনো দরকার নেই, আমার আগের ভিডিওগুলো দেখে সবই বুঝেছেন। এখন ঠাকুর বরণ করে চলে এসেছি বাড়িতে এসে রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু আমার হাজব্যান্ডের রাতের খাবার রেডি করতে হবে। আর এখানে এই যে কানেরটা দেখতে পাচ্ছেন, এটা গতকাল যে আমরা গুয়াহাটি গিয়েছিলাম তখন আমার হাজব্যান্ড চয়েস করে আমার জন্য কিনে নিয়েছে। আর এদিকে খাবারও রেডি করে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। আর আমিও রেডি হয়ে গেছি। আমার এই শাড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনাদের শর্টসে দেখিয়েছিলাম যে আমার মা কালী পুজো উপলক্ষে আমাকে কিনে দিয়েছে। তো আমিও রেডি হয়ে গেলাম, আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে। এখন যাচ্ছি আমরা শ্মশানে। আমরা এখন শ্মশানে পুজো দিতে চলে এসেছি। তার কারণ হলো, গত বছর যখন আমার হাজব্যান্ডের ক্যান্সার ধরা পড়েছিল তখন আমার জেঠি শাশুড়ি মানে আমার হাজব্যান্ডের বড় মা, উনি মানত করেছিলেন যে শ্মশান কালীবাড়িতে 1 কেজি বাতাসা দিতে হবে। তো কথাটা আমাদের মনে ছিল না, আমাদের বলেছিল। তো ঠিক কালী পুজোর আগের দিন আমাদের কথাটা মনে পড়েছে, তাই ভাবলাম যে এই পুজোর সময় দিয়ে দিই। আজকে উনি আমাদের কাছে নেই, কালী পুজোর কিছুদিন পরেই মারা গেছেন। আমি তো ভিডিওটা অনেক দিন পরে আপনাদের কাছে শেয়ার করছি। তো কিছুদিন আমাদের ওষুধ ছিল, তবে উনি থাকতে থাকতে আমি কাজটা করতে পেরেছি, এটা মনে খুব একটা শান্তি। আর ওনাকে জানানো হয়নি, কোনো পরিস্থিতির চাপে পড়ে আমি জানাইনি। আর এমনটা যে হয়ে যাবে তাও ভাবতে পারিনি যে কালী পুজোর কিছুদিন পরেই উনি আমাদের ছেড়ে চলে যাবেন। সে যাই হোক, পুজো করা হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়িতে, কারণ পাড়াতেও পুজো আছে। পাড়ার পুজোর জন্য সব জোগাড় করে আমাকে যেতে হবে মণ্ডপে। তো চলুন যাওয়া যাক। এখন ঘরে চলে এসেছি, পাড়ার পুজোর জন্য সব জোগাড় করে নিয়েছি। এখানে ফল, মিষ্টি আর এদিকে প্রদীপ, ধূপকাঠি সব নিয়ে আবার মণ্ডপেও চলে আসলাম। আমার হাজব্যান্ডও এসেছিল, এসে ও প্রণাম করে চলে গেছে, কারণ রাত অনেক হয়েছে, এখন বাজে 12:30, ওর ঘুমানোর টাইম হয়ে গেছে, মেডিসিন নিয়েছে যেহেতু। তো ওকে ঘরে পাঠিয়ে দিয়েছি আর আমি এখন পুজোতে বসেছি।
মণ্ডপে এসেই দেখি ঠাকুরমশাই চলে এসেছেন। উনি মায়ের জন্য ভোগের রান্নাও করে নিয়েছেন, পুজোতে বসে গেছেন। বললেন যে 108টা প্রদীপ জ্বালাতে। এই ভাগ্য নাকি সবার হয় না। তো আমার আজকে মা অনেক ভাগ্যে অনেক কিছু লিখে রেখেছিলেন, সেই জন্য হয়তো আজকে এই 108টা প্রদীপও জ্বালাতে পারলাম। মনে খুব আনন্দ নিয়ে প্রদীপটা জ্বালাচ্ছি। এদিকে আমাদের 108টা প্রদীপ জ্বালানো হয়ে গেছে, আর এদিকে ঠাকুরমশাই মায়ের হোমের আয়োজন করছেন। আর মাকে দেখুন কতটা সুন্দর লাগছে, মানে কি বলবো, আমার কাছে বলার ভাষা নেই, এত সুন্দর লাগছিল। এদিকে হোম হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই মায়ের আরতি করলেন খুব সুন্দর করে। আপনাদের কাছে আমি দেখানোর চেষ্টা করেছি। আর আরতি হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে অঞ্জলি নিয়ে এখন বাজে ভোর 5:30, আমরা প্রসাদ খেতে বসেছি। কারণ মায়ের পুজো করে প্রসাদ না খেয়ে তো বাড়িতে যাওয়া যাবে না। সবাই মিলে আনন্দ করে মায়ের প্রসাদ গ্রহণ করলাম। মায়ের পুজোটা দেখালাম, মায়ের ভোগ দর্শন করাবো না, এটা কি করে হয়? সবাই বলে যে মায়ের ভোগ দর্শন করলে নাকি দুর্ভোগ কাটে, সেই জন্য আপনাদের কাছে মায়ের ভোগের দর্শনও করালাম। আর আমরা সবাই মিলে প্রসাদ গ্রহণ করে লাস্টে সবাই মিলে আনন্দ করলাম, সেটাও আপনাদের কাছে একটু শেয়ার করলাম। আজকের ভিডিওটা এইটুকুই। আমার কালী পুজোর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই বলে আজকে বিদায় নিলাম। মা সবার মঙ্গল করুক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।